আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি টুপির তালুপাটের অংশ আমি কিভাবে তৈরি করেছি। তো এটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো এই তালুপাটের অংশটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের সাদা সুতা ব্যবহার করব এবং 9 মিলিমিটারের একটি হুক নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, প্রথমে আমি একটি নট তৈরি করে নিলাম। এখন আমি 6টি চেন দিয়ে নিচ্ছি। তো এখন প্রথম চেনের ভিতর দিয়ে একটি স্লিপ নট করে জয়েন করে দিচ্ছি। এখন আমি 3টি চেন করে নেব। এখানে 5টি চেন করে নিব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশি হিসেবে আমরা কাউন্ট করে থাকি এবং চেনের গ্যাপ তৈরি করার জন্য আরও 2টি চেন এক্সট্রা নিয়েছি। তো এখানে আরেকটি ডাবল ক্রোশি দিয়ে নিলাম, এরপর আবার 2টি চেন দিয়ে নিব, এরপর আবার একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবারও 2টি চেন দিয়ে নিলাম এবং একটি ডাবল ক্রোশি করে নিলাম। তো ভিউয়ার্স, আবারও 2টি চেন দিয়ে নিচ্ছি এবং একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এভাবে আমি পর্যায়ক্রমে 2টি করে চেন, তারপর একটি করে ডাবল ক্রোশি, আবারও 2টি চেন, একটি ডাবল ক্রোশি, এভাবে আমি মোট 8টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। দুটি করে চেনের গ্যাপ দিয়ে আমি এখানে টোটাল 8টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন প্রথম 3টি চেনের মাথায় আমি স্লিপ নট করে জয়েন করে দিচ্ছি। এরপর আবার এখন এখানে 3টি চেন দিয়ে নিব। তো ভিউয়ার্স, এখানে আমি 2টি চেনের ফাঁকা ঘরে 2টি চেন ডাবল ক্রোশি করে নিলাম। এরপর আবার 2টি চেন দিয়ে নিচ্ছি এবং পরবর্তী 2টি চেনের যে একটি ফাঁকা স্পেস তৈরি হয়েছিল সেখানে আমি আরও 2টি ডাবল ক্রোশি দিয়ে নিচ্ছি। এভাবে করে 2টি চেন দিয়ে নিব এবং দ্বিতীয় রাউন্ডে যে 2টি চেনের একটি ফাঁকা স্পেস তৈরি হয়েছিল সেখানে 2টি করে ডাবল ক্রোশি করে ফিরে আসছি। তো এখানে আমি মোট 8টি ফাঁকা স্পেস তৈরি হয়েছিল। তো আমি 8টি ঘরে 2টি করে মোট 16টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি 8 দুগুণে 16টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং প্রথম চেনের ঘরে আমি পরপর 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং দ্বিতীয় চেনের ঘরে ওখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে আমার মোট 3টি ডাবল ক্রোশেট হয়েছে। আবার 2টি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী 2টি যে ডাবল ক্রোশেটের মাথা ছিল সেখানে আমি প্রথম চেনের ঘরে পরপর একই সাথে 2টি ডাবল ক্রোশেট করে নিব, অর্থাৎ একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং পরের যে ঘরটি আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই রাউন্ডে এসে আমার 2টি করে ডাবল ক্রোশেটের মাথায় 3টি করে ডাবল ক্রোশেট হবে এবং মাঝখানের ফাঁকা স্পেসে আমি 2টি করে চেন দিয়ে নেব। এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। তো আমি প্রথমে 3টি চেন করে ওই একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করেছি এবং পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করেছি। মোট 3টি করে ডাবল ক্রোশেট করে এবং 2টি করে ফাঁকা ঘরের স্পেস নিয়ে এখানে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষে এসে স্লিপ নট করে জয়েন করে দিয়েছি। তো এখানে এখন প্রথম চেনের মাথায় একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তো এই ডিজাইনটি মূলত এখন হবে যে এখানে যে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম এই রাউন্ডে এসে 5টি ডাবল ক্রোশেট হবে। তো প্রথম ডাবল ক্রোশেটের ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি, এর পরের চেনের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং শেষের যে ডাবল ক্রোশেটের ঘর তো সেখানে আমি একই সাথে 2টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে এখানে আমার 5টি ডাবল ক্রোশেট হবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, এভাবে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 2টি চেন দিয়ে পরবর্তী ঘরে আসলাম এবং এখানে এসেও একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং দ্বিতীয় চেনের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। মাঝখানের ঘরটিতে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং শেষের ঘরটিতে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 2টি চেন দিয়ে আবার নিলাম, এর পরের ঘরে যে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিব এবং দ্বিতীয় চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিব এবং শেষের চেনের ঘরে একই সাথে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার টোটাল 5টি ডাবল ক্রোশেট হলো। তো এই রাউন্ডে এসে আমি প্রত্যেকটি চেনের মাথায় 5টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই রাউন্ডে এসে আমার 5টি করে ডাবল ক্রোশেট হবে। তো রাউন্ড শেষে ফিরে আসলাম। অফলাইনে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন 2টি চেন দিয়ে নিচ্ছি এবং প্রথম 3টি চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। তো এখানে আবারও আমি বরাবরের মতোই 3টি চেন করে নিলাম এবং এই একই ঘর স্পেসে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করেই লাইনগুলো ইনক্রিজ হবে, 3টা থেকে 5টা, তারপর 7টা, তারপর 9টা। তো এই রাউন্ডে আমার 7টি ডাবল ক্রোশেট হবে। প্রথম চেনের ঘরে 2টি ডাবল ক্রোশেট হয়েছে এবং তার পরেরগুলোতে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি শেষের ঘর বাদে। তো শেষের ঘরে এসে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 7টি ডাবল ক্রোশেট হলো। তো এখন আবার 2টি চেন দিয়ে পরবর্তী চেনের ঘরে চলে যাচ্ছি। এখানে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এর পরের যে 3টি ঘর আছে সেখানে পরপর একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবং শেষের ঘরটিতে এসে আমি এখানে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আমার এই ঘরে এসে আমার 7টি ডাবল ক্রোশেট হয়েছে। তো ভিউয়ার্স, এই রাউন্ডে এসে আমি 5টি চেনের মাথায় 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি অফলাইনে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 2টি চেন দিয়ে নিচ্ছি এবং প্রথম 3টি চেনে যে করে নিয়েছিলাম সেটার শেষের চেনের মাথায় আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। তো প্রথম চেনের ঘরে আমি এখন একই ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম এবং তারপরের ঘরগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডে এসে আমার 9টি ডাবল ক্রোশেট হবে। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর যারা যারা আমার সঙ্গে আছেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আর যদি কাজগুলো অলরেডি কেউ করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, শেষের চেনের ঘরে এসে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই রাউন্ডে এসে আমার এখানে 9টি ডাবল ক্রোশেট হয়েছে। এরপর 2টি চেন দিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এভাবে আমি অফলাইনে এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এই যে টোটাল 9টি ডাবল ক্রোশেট হয়েছে, এভাবে 9টি করে ডাবল ক্রোশেট নিয়ে ফিরে আসছি। তো 9টি করে ডাবল ক্রোশেট করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং 3টি চেনের যে প্রথমে একটি লাইন করেছিলাম, 3টি চেনের যে ডাবল ক্রোশেট করেছিলাম সেখানকার প্রথম চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমি ইনক্রিজ করেছি, তো এখন হচ্ছে আমি ডিক্রিজ করব, মানে পাতাটি সম্পূর্ণভাবে তৈরি করার জন্য আবার এখন ধীরে ধীরে চিকনের দিকে হবে আর কি। তো এখন আমি হচ্ছে একটি ঘর, প্রথম ঘরটি এবং শেষের ঘরটি বাদ দিব, তাহলে হচ্ছে আমার এই পর্যায়ে এসে লাইনটি ডিক্রিজ হবে। তো তার জন্য প্রথমে আমি হচ্ছে দ্বিতীয় ঘরে স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম এবং সেখান থেকে আমি 3টি চেন দিয়ে শুরু করব। তো প্রত্যেকটি ঘরে একটি করে চেন করে নিব। এই লাইনে রাউন্ডে এসে আমি কিন্তু কোনো ঘর ইনক্রিজ করব না, বরং আরও শেষের ঘর এবং প্রথম ঘর আমি স্কিপ করব। তাহলে এই রাউন্ডে এসে এখানে আমার 7টি ডাবল ক্রোশেট হবে। যেহেতু পূর্বের লাইনে আমার 9টি ডাবল ক্রোশেট ছিল, তো এই রাউন্ডে এসে আমার 7টি ডাবল ক্রোশেট হবে। আমি প্রথম ডাবল ক্রোশেট এবং শেষের ডাবল ক্রোশেটটি স্কিপ করেছি। এরপর 2টি চেন দিয়ে নিচ্ছি এবং আগের রাউন্ডে 2টি চেনের যে ফাঁকা স্পেস ছিল সেখানে পরপর 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার 2টি চেন দিয়ে পরবর্তী ঘরে আমি চলে গেলাম এবং পরবর্তী যে প্রথম ডাবল ক্রোশেটেরটা স্কিপ করে সেকেন্ড ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং পরপর সবগুলো ঘরে শেষের ঘরটি বাদ দিয়ে আমি পরপর 7টি ঘরে 7টি ডাবল ক্রোশেট করে নিব। তো ভিউয়ার্স, এখানে আমি 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই লাইনে এসে কিন্তু আমার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। 2টি চেনের যে একটা স্পেস ছিল সেখানে এসে কিন্তু আমার 4টি চেনের ফাঁকা স্পেস তৈরি হয়েছে। এরপর শেষে এসে এই যে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে আবারও এখন 3টি চেন করে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই রাউন্ডে এসেও প্রথম চেনের ঘরটি এবং শেষের চেনের ঘরটি আমি স্কিপ করব এবং এর মাঝখানে আমার 5টি ডাবল ক্রোশেট হবে। যেহেতু আগের লাইনে আমার 7টি ডাবল ক্রোশেট হয়েছিল, তো এই রাউন্ডে এসে আমার 5টি ডাবল ক্রোশেট হবে।
তো ভিউয়ার্স, এই যে এখানে আমি 5টি ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এরপর দুটি চেন করে এখানে দুটি চেনের যে একটি ফাঁকা স্পেস ছিল সেখানে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার দুটি চেন দিয়ে নিব। এরপর যে পরবর্তী দুটি চেনের একটি ফাঁকা স্পেস আছে সেখানেও আমি দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও দুটি চেন দিয়ে নিচ্ছি এবং পরবর্তী ঘর ডাবল ক্রোশেটের ঘরে স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশেটের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। যেহেতু আমি এখানে এসে ডিক্রিজ করছি তাহলে আমার প্রথম ডাবল ক্রোশেটের ঘর এবং শেষের ডাবল ক্রোশেটের ঘর বাদ যাবে। তো ভিউয়ার্স, এভাবে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো ভিউয়ার্স, অফলাইনে আমি এখানে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে এসে 3টি চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর আবারও আগের মতোই আমি প্রথম ঘরে স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং পরবর্তী পরপর দুটি ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে এই লাইনে এসে আমার 3টি ডাবল ক্রোশেট হবে। যেহেতু আগের রাউন্ডে এসে আমার 5টি হয়েছিল, তো এই রাউন্ডে আমার 3টি ডাবল ক্রোশেট হবে। এরপর আবারও দুটি চেন দিয়ে নিলাম এবং দুটি চেনের যে পূর্বের রাউন্ডে একটা স্পেস ছিল সেখানে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার দুটি চেন দিয়ে নিব এবং দুটি চেনের ফাঁকা স্পেস ছিল সেখানে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও দুটি চেন দিয়ে নিব এবং দুটি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী দুটি চেনের যে ফাঁকা স্পেস ছিল সেখানে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যখন আমরা ডিক্রিজ করেছি তখন কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তো এখানে আবার দুটি চেন দিয়ে নিলাম এবং দ্বিতীয় ডাবল ক্রোশেটের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং পরবর্তী 3টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং শেষের যে ডাবল ক্রোশেটটি ছিল সেটি স্কিপ করেছি। তার মানে এখানে আমার 3টি ডাবল ক্রোশেট হয়েছে। এরপর আমি সেমভাবে পূর্বের মতোই ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট এভাবে করে দিয়ে নিচ্ছি।
তো ভিউয়ার্স, অফলাইনে আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এলাম। তো এখানে দুটি চেন দিয়ে প্রথম তিনটি চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স, আমার কিন্তু তালু পার্টের অংশটি শেষ হয়ে এসেছে। তো এটি কিন্তু তালু পার্টের অংশটি। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।